আসসালামু আলাইকুম। আজকের আ আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা ক্যান্টিলিভার বিমের উপরে যদি ইন পজিশনে যদি আমরা যদি ফোর্স এপ্লাই করি তাহলে আ সেখানে কি পরিমাণ ডিফ্লেকশন দেখা যাচ্ছে এবং স্ট্রেস কীরকম কি জেনারেট হচ্ছে প্লাস অন্যান্য আরও কিছু জিনিস আমরা দেখব। তো আজকের এই প্রবলেমে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে লোড অ্যাপ্লাই করব। 4 কিপস লোড অ্যাপ্লাই করব যেখানে আমাদের এই বিমটা তৈরি হচ্ছে স্ট্রাকচারাল স্টিল C1020 এই স্টিলের তৈরি অ্যাস্টোর। তো আমরা যদি প্রপার্টি টেবিল থেকে দেখি তাহলে দেখতে পাবো যে এই C1020 এই স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে এইটা, মানে 30 × 10⁶ PSI এবং এইখান থেকে আরও কিছু ইনফরমেশান আছে, যেমন আমাদের হচ্ছে আলটিমেট স্ট্রেস হচ্ছে 65 এবং এখান থেকে টেনসাইল ইয়েল্ড স্ট্রেস হচ্ছে 48 দেওয়া আছে। তো এই জিনিসগুলো আছে এবং আমাদের ড্রয়িংয়ের জন্য লাগবে যেটা, সেটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া যেখানে 1/3 দেওয়া আছে। তো আমরা এই জিনিসগুলোকে কাজে লাগে আমরা হচ্ছে অ্যানসিসে প্রজেক্টটা রেডি করতে পারি। আমাদের অ্যানসিস ওয়ার্ক বেঞ্চটা যখন ওপেন হবে তখন এরকম দেখাবে। তো আমাদের প্রথম কাজটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডেটা যেটা আছে, মানে হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালের প্রপার্টিস যেটা আছে সেটাকে চেঞ্জ করতে হবে। তো এটা চেঞ্জ করার জন্য আমরা ইঞ্জিনিয়ারিং ডেটার উপর ডাবল ক্লিক করব অথবা জাস্ট এখানে রাইট ক্লিক করে এডিটে চলে যাব। তো এডিটে চলে গেলে আমাদের এখানে কিন্তু স্ট্রাকচারাল স্টিল আছে। তো আমরা জাস্ট এটাকে ক্লিক করে আমরা হচ্ছে এটার প্রপার্টিসগুলো চেঞ্জ করতে পারি। তো আমরা এটা করবো বেসিক্যালি, বাট আমাদের যদি স্ট্রাকচারাল স্টিল না, আমাদের যদি অন্য কোনো ম্যাটেরিয়াল প্রয়োজন হয় তখন আমরা কি করব? তো সেটার জন্য আমরা চলে যাব হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডেটা সোর্স। এই ইঞ্জিনিয়ারিং ডেটা সোর্সে আমাদের হচ্ছে এই সোর্সের ভিতর অনেক ধরনের ম্যাটেরিয়াল আছে, যেমন জেনারেল ম্যাটেরিয়ালস আছে, অ্যাডিটিভ ম্যাটেরিয়ালস আছে, তো এই ধরনের কম্পোজিট ম্যাটেরিয়ালস আছে, অনেক ধরনের ম্যাটেরিয়ালস আছে। তো আমাদের যেটা দরকার সেটার উপর ক্লিক করলে তার সাব আন্ডারে আরও হচ্ছে অনেক ধরনের ম্যাটেরিয়াল পাবো। তো আমরা যদি জেনারেল উপরে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে অনেক ধরনের ম্যাটেরিয়াল আছে। যেমন আমাদের যদি গ্রে কাস্ট আয়রন দরকার হয় তাহলে জাস্ট গ্রে কাস্ট আয়রনের প্লাস এইখানে ক্লিক করলে আমরা হচ্ছে এই যে প্লাস পাশে যে একটা বইয়ের মতো সাইন আসছে, এটা যদি আসা মানে হচ্ছে আমাদের যেই আমরা যে ইয়েটা করতেছি আজকে টেস্টটা করব ওইখানে হচ্ছে ওয়ার্কবেঞ্চে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আমরা যে কোনো ম্যাটেরিয়াল অ্যাড করতে পারি। বাট আমাদের যদি সামহাও অন্য কোনো ম্যাটেরিয়ালের দরকার হয় যেটা হচ্ছে আমাদের এইখানে দেয়া নাই, তো আমরা সেটা কীভাবে করতে পারি, যেমন আমরা জাস্ট সিম্পলি এই জাস্ট ক্লিক টু অ্যাড নিউ এটাতে ক্লিক করব। তো এটা হচ্ছে সবসময় দরকার না, এটা যখন আমাদের নতুন ম্যাটেরিয়ালের দরকার হবে যেটা এইখানে নাই তখন সেটার জন্য। তো আমরা জাস্ট এখানে সিম্পলি দিলাম যে পেপার নামে আমি একটা হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাড করব। তো জাস্ট এন্টার দিলে আমাদের হচ্ছে এইখানে একটা লোকেশান আছে, কোন লোকেশানে সেট করব সেখানে আছে। এখানে যাওয়ার পর আমাদের পেপার নাম দিতে হবে, দিলাম। তো এবং এইখানে যখন এই ক্লিক টু অ্যাড এখানে অ্যাড হয়ে গেছে এবং এর ভিতরে আমাদের আরও কিছু অ্যাড করতে হবে। যেমন এখানে আমি যদি ক্লিক করি তাহলে এইখানে আবার নাম দিলাম পেপার। এখন আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের প্রপার্টিস অ্যাড করতে হবে, যেমন এই যে প্রপার্টিস, এইখান থেকে এই প্রপার্টিসগুলো এইখানে এনে আমাদের হচ্ছে এটা সেট করতে হবে। তো এটার জন্য আমরা কি করতে পারি, ফিজিক্যাল প্রপার্টিস এইখান থেকে আমরা ডেনসিটি নিয়ে সেখানে ছেড়ে দিলাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ডেনসিটির ভ্যালু চলে আসে। সাপোজ আমরা যদি এখানে ডেনসিটি দিই 300 দিলাম, তাহলে এখানে হচ্ছে কি প্রপার্টিস চলে আসলো। তো একইভাবে আমাদের হচ্ছে আরও যে ইয়েগুলো আছে প্রপার্টিসগুলো, যেমন লিনিয়ার ইলাস্টিক এখান থেকে আমরা নিতে পারি, আইসোট্রপিক ইলাস্টিসিটি, দেন এখানে আমরা কি ইয়াংস মডুলাস, পয়জন রেশিও, এই জিনিসগুলো আমাদের এখানে অ্যাপ্লাই করে দিতে হবে। তো এটা যখন হয়ে যাওয়ার পরে জাস্ট আমরা এটাকে সেভ করব। সরি, এটাকে সেভ না, এটা জাস্ট হচ্ছে এগুলো দেওয়ার পরে সাপোজ আমাদের ইয়াংস মডুলাস এখানে দিলাম যে কোনো একটা ভ্যালু, আমি একটু এমনি জাস্ট নাম্বার দিচ্ছি আর কি। আচ্ছা, তো এটা দেওয়ার পরে আমরা জাস্ট হচ্ছে এখান থেকে যদি টিক সাইন উঠাই দিই এবং এটাকে যদি সেভ করি, দেন ওকে, আমাদের এটা হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল অ্যাড করা শেষ। আমরা জাস্ট এখন এখানে প্লাস আইকনে ক্লিক করলে আমাদের হচ্ছে
এই পেপারটা আমাদের হচ্ছে প্রজেক্টে চলে যাবে। তো এখন এটা যখন হয়ে গেছে তখন জাস্ট আমরা হচ্ছে এই যে প্রজেক্ট এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে আমাদের হয়ে যাবে, অথবা আমরা হচ্ছে আবার যদি এখানে ক্লিক করি, যে এই যে এরকম তো ছিল, আমরা যদি ইঞ্জিনিয়ারিং ডেটা সোর্স এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এই জায়গাগুলোতে চলে এসেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এর একটু আগের ধাপে আমরা হচ্ছে কিন্তু পেপার অ্যাড করছিলাম, গ্রে কাস্ট আয়রন দুইটা অ্যাড করছিলাম। তো এই জন্য আমাদের এই যেখানে পেপার চলে আসছে, গ্রে কাস্ট আয়রনে চলে আসছে। তো আমাদের কাজ কিন্তু এগুলো নিয়ে না, তো আমরা এগুলো জাস্ট সিম্পলি ডিলিট করে দিচ্ছি। আমাদের যা শুধু দরকার হচ্ছে স্ট্রাকচারাল স্টিল। তো আমরা স্ট্রাকচারাল স্টিলে ক্লিক করলাম। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কি ইয়াংস মডুলাস আমাদের চেঞ্জ করতে হবে, তারপর আমাদের চেঞ্জ করতে হবে ইয়েল্ড স্ট্রেংথ আর হচ্ছে আলটিমেট স্ট্রেংথ। তো এটা করার জন্য আমরা হচ্ছে জাস্ট এখন এটার উপর ক্লিক করব। তো আগে হচ্ছে আমরা ইউনিটটা চেঞ্জ করিনি। ইউনিট আমাদের ছিল হচ্ছে পিএসআই। আমরা যদি দেখি এখানে, যে এইখানে কিন্তু আমাদের এখানে ইয়ের ভ্যালু 10⁻30 × 10⁶ পিএসআই। তো আমরা হচ্ছে এখানে ভ্যালুটা ইনপুট দিই। ভ্যালুটা হচ্ছে পিএসআইতে যদি যাই তাহলে 30 × 10⁻⁶। ওকে, আমাদের এটা ভ্যালু ইনপুট দিয়েছি। এরপরে আমরা হচ্ছে চলে যাব টেনজাইল ইয়েল্ড স্ট্রেংথ। এটাও আমরা হচ্ছে পিএসআইতে যাব। আমরা দেখতে পাচ্ছি এইখানে ইয়েল্ড স্ট্রেংথ আছে হচ্ছে 48 KSI। ওকে, তো 48 KSI in 48,000 PSI। ওকে, দেন আমরা হচ্ছে ইয়েল্ড স্ট্রেস আলটিমেট স্ট্রেসটাকে চেঞ্জ করব। আলটিমেট স্ট্রেস আমাদের ছিল হচ্ছে 65। জাস্ট এটাতে ডাবল ক্লিক করব। আচ্ছা, এর আগে আমাদের ইউনিটটা চেঞ্জ করে নিতে হবে। ইউনিটে আমরা চলে যাব হচ্ছে পিএসআইতে, দেন এটা হচ্ছে আমাদের 65,000। ওকে, তো আমাদের ইঞ্জিনিয়ারিং ডেটাগুলো যেটা ছিল, ম্যাটেরিয়াল প্রপার্টিস যেটা ছিল, সেগুলো আমরা চেঞ্জ করছি। তো আমাদের যদি আরও কোনো প্রপার্টিস দেওয়া থাকতো তো আমরা সেটার বেসে আমরা হচ্ছে প্রপার্টিসগুলো চেঞ্জ করতাম। তো আমাদের হচ্ছে প্রপার্টিস চেঞ্জ করার কাজ শেষ। আমরা এখন জাস্ট সিম্পলি এটাকে কেটে দিতে পারি অথবা প্রজেক্টে চলে যেতে পারি। তো আমাদের যখন ইঞ্জিনিয়ারিং ডেটা নিয়ে কাজ করা শেষ তখন আমরা চলে যাব জিওমেট্রি তৈরিতে। তো আমাদের জিওমেট্রিটা দেখতে কেমন ছিল, যে একটা রেক্টেঙ্গুলার শেপ এবং 1 × 3 এরকম ডাইমেনশন ছিল। তো আমরা জাস্ট সিম্পলি জিওমেট্রিতে রাইট ক্লিক করে নিউ ডিজাইন মডেলার জিওমেট্রি ওপেন করলাম। ভিডিও চলতে থাকুক, ততক্ষণ So আপনারা please, Sarapakarai. তো আমাদের ডিজাইন মডেলার যখন ওপেন হয়ে গেল, আমরা জাস্ট শুরুতে ইউনিটটাকে চেঞ্জ করে এখানে ইঞ্চতে নিয়ে যাব এবং আমরা হচ্ছে এটাকে ওয়াইজেড প্লেন ড্র করব। ওয়াইজেড প্লেনে ড্র করলে আমরা এক্স অ্যাক্সিস বরাবর আমরা এটাকে এক্সট্রুড করতে পারবো। তো ওয়াইজেড প্লেনে এখানে ক্লিক করলাম, দেন স্কেচ রেক্ট্যাঙ্গেল নিলাম। তো জাস্ট সিম্পলি এইখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। তো আমরা যদি একটু দেখি, তো আমরা এইখানে এক্স অ্যাক্সিসের উপর ক্লিক করব, তাহলে আমাদের দেখতে এরকম সুবিধা হবে। তো এরকম যখন আসলো তখন জাস্ট এটাকে আমাদের ডাইমেনশনিং করতে হবে। ডাইমেনশন দিলাম, এটা হচ্ছে আমাদের, এইটা ছিল 3 অ্যান্ড এইটা ছিল 1, এবং এই টোটাল জিনিসটাকে আমাদের কি এই অরিজিন বরাবর সিমেট্রি করতে হবে। সিমেট্রি করার জন্য কনস্ট্রেইন সিমেট্রি, এটা যার সাপেক্ষে সিমেট্রি করবো সেটাকে আগে সিলেক্ট করতে হবে। এটা দেন একইভাবে এটাকে আনসিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা অ্যান্ড এটা। ওকে, আমার সিমেট্রি হয়ে গেছে। এখন জাস্ট জেনারেট করলাম, দেন আমাকে হচ্ছে এক্সট্রুড করতে হবে। শুধুমাত্র এক্সট্রুডে ক্লিক করলাম এবং এইখান থেকে আমরা দিয়ে দিলাম 32, আমাদের লেন্থ ছিল 32। ওকে, তারপর জাস্ট জেনারেট। তো আমাদের এরকম জেনারেট হয়ে গেছে। এরপর আমরা এটাকে জাস্ট মিনিমাইজ করে দিলাম,
মিনিমাইজ করে আমরা হচ্ছে এখন মডেলে চলে যাব। মডেলে ডাবল ক্লিক করব অথবা রাইট ক্লিক করে এডিট। তো আমাদের হচ্ছে মডেল তৈরি হয়ে গেছে। তো মডেল এখানে চলে আসার পরে আমরা শুরুতে মেশ জেনারেট করতে হবে। তো মেশের উপর ক্লিক করলাম, ক্লিক করে শুধুমাত্র এটাতে আমরা হচ্ছে জাস্ট অন্য কিছু করব না, জাস্ট জেনারেট দিলাম, জেনারেট মেশ, রাইট ক্লিক করে জেনারেট মেশ। তো আমরা এরকম একটা দেখতে পাচ্ছি যে মেশের সাইজটা অনেক বড় বড়। তো এটা করার জন্য আমরা কী করতে পারি, আজকের এই প্রজেক্টে মানে মেশ নিয়ে তেমন কিছু নাই, খুবই সিম্পল একটা স্ট্রাকচার। তো এটাকে শুধুমাত্র আমরা হচ্ছে এলিমেন্ট সাইজটাকে কমিয়ে দিতে পারি। তো আমরা এলিমেন্ট সাইজ এখানে কিন্তু দেখা যাচ্ছে না যে কত আছে। তো এখানে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে আমাদের একটা অ্যাজাম্পশন করে দিতে হবে যে আমাদের এটা ছিল হচ্ছে 3 ইঞ্চ। তো আমরা হচ্ছে 0.5 দিতে পারি অথবা 1 দিয়ে দেখি আগে। এখানে ক্লিক করলাম, 1 দিলাম, এন্টার। তো আমরা হচ্ছে 1 দিলে এই যে আমাদের এই যে এরকম একটা সাইন দেখা যাচ্ছে, গোল সাইন, মানে মাউসের সাথে আছে। তো এটা হচ্ছে বেসিক্যালি সাইজ, কতটুকু সাইজ এখানে দেখা যাবে সেটা। তো এটা যদি আমার কাছে আরও বড় মনে হয় তো এটাকে আমি আরও ছোটো করতে পারি। যেমন এখানে আমি দেখতে অনেক বড় মনে হচ্ছে, তো এটাকে জাস্ট আমি 0.5 দিলাম, সরি 0.5 দিলাম। তো এখন ছোট হয়ে গেছে। তো জাস্ট আমি যদি আবার এটাকে জেনারেট দিই, এখানে রাইট ক্লিক করে যদি জেনারেট মেশে যাই তাহলে কিন্তু আমার মেশটা জেনারেট হবে যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে মেশটা আমাদের তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আমরা কিন্তু কোয়ালিটিতে মেশ চেক করতে পারি। যেমন এখান থেকে যদি ক্লিক করি কোয়ালিটি, তারপরে মেশ মেট্রিক, এইখান থেকে আমরা দেখতে পাই স্কিউনেস, যেখানে স্কিউনেসটা অনেক লো, মানে এই প্রজেক্টটা মানে খুবই সিম্পল। তো তো এই জন্য আর কি স্কিউনেসটা অনেক কম। তো এটা আছে। এরপরে আমরা চলে যাব হচ্ছে স্ট্যাটিক স্ট্রাকচারালের জাস্ট এটাতে এটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। এখানে আমরা কি কি বাউন্ডারি কন্ডিশন অ্যাড করব। তো এটার জন্য আমাদের কিন্তু আমরা যদি ফিগার একটু তাকাই যে এই জায়গাতে আমাদের কিন্তু কি ছিল, ফিক্সড করা ছিল, এবং এইখানে আমরা কিন্তু কি দিচ্ছিলাম, ফোর্স নিচ্ছিলাম। তো এটা করব আমরা এইখানে। তো এইখানে এই দিকটাকে আমরা হচ্ছে ফিক্স করে ফেলবো এবং এই দিকে আমরা হচ্ছে লোড অ্যাপ্লাই করব। তো এটা করার জন্য আমরা কি করতে পারি, তো শুরুতে আমাদের হচ্ছে এইখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ইনসার্ট থেকে ফিক্সড সাপোর্টে যাওয়ার পর আমাদের এই পুরো প্লেনটাই কিন্তু এখানে ফিক্সড হয়েছিল। তো আমরা এই জন্য প্লেন সিলেকশন অন করলাম, করার পর আমরা জাস্ট এখানে প্লেনটাকে সিলেক্ট করলাম, অ্যাপ্লাই। আমাদের কিন্তু এখানে ফিক্সড সাপোর্ট প্লেনটা সাপোর্টেড হয়ে গেছে। এরপর আমাদের চলে যেতে হবে ফোর্স অ্যাপ্লাই করার জন্য। তো ফোর্স অ্যাপ্লাই করার জন্য আমরা জাস্ট এখানে রাইট ক্লিক করলাম, ইনসার্ট, ফোর্স। এবং ফোর্স আমরা কোথায় অ্যাপ্লাই করব, আমরা ফোর্সটা অ্যাপ্লাই করব যে এই জায়গাটা আছে, এই জায়গাটাতে ফোর্স অ্যাপ্লাই করব। আমরা যদি দেখি আমাদের কিন্তু ফোর্স একদম এই কর্নারে অ্যাপ্লাই হচ্ছিল এন্ড কন্ডিশনে। তো আমরাও এই একদম এই এন্ড কন্ডিশনে ফোর্সটা অ্যাপ্লাই করবো। তো এটার জন্য আমাদের হচ্ছে জাস্ট এস সিলেকশন অন করতে হবে। এইখানে আমরা একটু ঘুরে নিলাম, এই জাস্ট এস সিলেক্ট করে দিলাম, অ্যাপ্লাই। এরপরে আমাদের হচ্ছে ডিরেকশন দিতে হবে, কোন ডিরেকশনে আমাদের ফোর্সটা অ্যাপ্লাই হবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর নিচের দিকে। সো এই জন্য আমাদের ওয়াই অ্যাক্সিসটাকে সিলেক্ট করতে আমরা চলে যাব হচ্ছে যে এখান থেকে ডিফাইন বাই ভেক্টর না দিয়ে আমরা এখান থেকে যাব হচ্ছে ডিফাইন বাই কম্পোনেন্ট। তো ডিফাইন বাই কম্পোনেন্ট দেওয়ার পরে আমরা কিন্তু কোন দিকে যাবে আমাদের ফোর্সটা, নেগেটিভ ওয়াই দিকে। তো আমরা জাস্ট ওয়াইকে -4 কিপস ছিল, অর্থাৎ 4000 ইল তো দিয়ে দিলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফোর্সটা এরকম নিচের দিকে কাজ করতেছে। তো ওকে, ঠিক আছে, আমাদের ফোর্স অ্যাপ্লাই করা শেষ। তো আমরা এখন চলে যাব সলিউশনে রাইট ক্লিক করে জাস্ট ইনসার্ট, আমরা টোটাল ডিফরমেশনটা দেখব। ওকে, তারপরে আমরা দেখব হচ্ছে ইনসার্ট থেকে একইভাবে আর একটা আমাদের দরকার, সেটা হচ্ছে কি যে ইকুইভ্যালেন্ট স্ট্রেস কত জেনারেট হচ্ছে সেটা আমরা দেখব। তো এই দুইটা তো চলে আসছে। তো আমরা জাস্ট এখন হচ্ছে যদি
সলভে ক্লিক করি, এই যেখানে সলভ আছে সলভে ক্লিক করি, তাহলে আমাদের সলভিং প্রসেসটা শুরু হয়ে যাবে। আমাদের এখানে একটু টাইম লাগবে। তো সলভে গেলে আমরা হচ্ছে যখন এরকম সবগুলো টিক চলে আসছে তখন আমাদের সলভ হয়ে গেছে। তো আমরা যদি এখন টোটাল ডিফরমেশনের উপর ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল ডিফরমেশন এখানে 0.65164 এরকম ডিফরমেশন আছে, ইকুইভ্যালেন্ট স্ট্রেস এটা জেনারেট হয়ে গেছে। তো আমরা জাস্ট এখানে যদি ক্লিক করি প্লে বাটনে, তো আমাদের দেখতে পাবো যে এখানে ফোর্স অ্যাপ্লাই করলে কীরকম অ্যানিমেশন দেখাচ্ছে। তো এরপরে আমরা চলে যাব হচ্ছে একটা যে আমরা যদি দেখতে চাই যে এই সারফেস বরাবর কীরকম জেনারেট হচ্ছে, অথবা একদম নিউট্রাল অ্যাক্সিস বরাবর কী পরিমাণ ডিফরমেশন হচ্ছে, ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেটা আমরা দেখতে চাই। তো সেটা দেখার জন্য আমাদের কী করতে হবে, একটা লাইন নিতে হবে বা কার্ভ ড্র করতে হবে বা পাথ ড্র করতে হবে। তো এটার জন্য আমরা চলে যাব যে মডেল, এখানে রাইট ক্লিক করলাম, ইনসার্ট থেকে কনস্ট্রাকশন জিওমেট্রি, এখান থেকে আমরা দেখতে পাবো পাথ সিলেক্ট। এখন এই পাথটা কোথায় থেকে কোথায় যাবে, তো এই পাথটা যাওয়ার জন্য আমাদের কিন্তু যাবে, আমরা যদি দেখাই যে এইখান থেকে এই পর্যন্ত যাবে। তো এটা যাওয়ার জন্য আমরা জাস্ট ক্লিক করলাম যে এরকমই থাকবে লোকেশান, এটা থাকবে, মানে এরকম যদি আমরা নিই তাহলে শুরুতে দেখতে এরকম আসবে। তো আমরা জাস্ট এই যে এখানে ক্লিক করলাম লোকেশান, যে আমরা এই এখানে কিন্তু দুইটা অপশান দেখা যায়, একটা স্টার্ট এবং এন্ড, তার মানে কোথা থেকে স্টার্ট হবে এবং এন্ড হবে কোথায়। তো স্টার্টের জন্য আমরা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, করার পরে আমরা এস সিলেকশন অন করব, অন করার পরে জাস্ট আমরা হচ্ছে এই এসটাকে সিলেক্ট করব, দেন অ্যাপ্লাই। একইভাবে আমাদের এন্ড কন্ডিশনে যেতে হবে, এই যে আমরা এখানে এন্ডে চলে গেলাম, এন্ডে যেখানে ক্লিক করলাম সেমভাবে এইখানে আমি আবার এস সিলেকশানে এই এসটা সিলেক্ট করলাম, দেন অ্যাপ্লাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। তো এখানে একটা ভ্যালু আমাদের জাস্ট এখানে নর্মালি 0 থাকার কথা, বাট আমার এখানে 0 আসে নাই, মানে এরকম 10⁻17 অলমোস্ট 0-র কাছাকাছি। তো আমরা এটাকে জাস্ট 0 দিয়ে দিই, একইভাবে এটাকেও 0 দিয়ে দিই। ওকে, তো এটা যখন জেনারেট হয়ে গেছে তো আমরা দেখতে পাচ্ছি এরকম একটা পাথ এখানে তৈরি হয়ে গেছে। তো আমরা এখন এই পাথ বরাবর আমাদের হচ্ছে টোটাল ডিফরমেশনটা অ্যানালাইসিস করবো। তো এটার জন্য আমরা কী করবো, টোটাল ডিফরমেশনের উপর ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, করার পরে ডুপ্লিকেট উইদাউট রেজাল্টস এটাতে ক্লিক করতে হবে। তো এটা ক্লিক করলাম। এখন এইখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে যত সামনের দিকে যাব তত আমাদের ডিফরমেশনটা তত বেশি হতে থাকবে, মানে এইখানে ডিফরমেশনটা খুবই কম এবং এই বরাবর ডিফরমেশনটা অনেক বেশি, এখান থেকে হচ্ছে এই বরাবর ডিফরমেশনটা অনেক বেশি, যে ম্যাক্সিমাম ডিফরমেশনটা এইখানে হচ্ছে। তো একইভাবে আমরা হচ্ছে এটা টোটাল ডিফরমেশন ছিল, একইভাবে আমরা হচ্ছে ইকুইভ্যালেন্ট স্ট্রেসটাও এই বরাবর জেনারেট করতে পারি। তো আমরা যদি ক্লিক করবো, এখানে ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, ডুপ্লিকেট উইদাউট রেজাল্টস, জিওমেট্রি সিলেকশন, এখান থেকে আমরা সিলেক্ট করব পাথ, এখান থেকে আবার পাথের উপর ক্লিক করে এখান থেকে দেন পাথ, দেন সলভ। আমরা একইভাবে এখান থেকে এটাও দেখতে পাচ্ছি যে আমাদের কি এরকম ইকুইভ্যালেন্ট স্ট্রেসের জন্য আমাদের এরকম ওই পাথে কীরকম ইকুইভ্যালেন্ট স্ট্রেস জেনারেট হবে সেটা দেখতে পাচ্ছি। এখন আমাদের যদি এই বরাবর না, আমরা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস বরাবর কীরকম জেনারেট হচ্ছে সেটা দেখতে চাই। তো সেম প্রসেস আমরা জাস্ট পাথে ক্লিক করলাম, এটাকে ডুপ্লিকেট করলাম। তো ডুপ্লিকেট করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়াই কোঅর্ডিনেট কিন্তু কোথায় দরকার, 0-0-তে দরকার। কারণ আমাদের কিন্তু যদি ড্রয়িংয়ে যাই, আমাদের কিন্তু সেন্টার অ্যাক্সিসটা ছিল একদম এই 0-0-তে, x0 y0 z0, এবং আমরা জাস্ট সিম্পলি এইখানে আসি, তাহলে এইখানে এই পজিশনটা কত, এক্স, শুধুমাত্র এক্সের ভ্যালুটাই চেঞ্জ হবে, ওয়াই জেড দুইটাই কিন্তু সেম থাকবে। তো সেমভাবে এইখানেও আমাদের ওয়াই শুরুতে স্টার্টিং কন্ডিশনের জন্য এটাও 0 হবে এবং এন্ড কন্ডিশনের জন্য এটাও 0 হবে। এন্টার। আমরা দেখতে পাচ্ছি আমাদের
নিউট্রাল অ্যাক্সিস বরাবর আমার একটা লাইন ড্র হয়ে গেছে। সেমভাবে এই লাইন বরাবর এটাতে আমাদের হচ্ছে পাথ 2 লেখা আছে। চাইলে এটাকে আমরা নাম চেঞ্জ করতে পারি রিনেম দিয়ে, তো আপাতত দরকার নাই। তো জাস্ট সলিউশনে গেলাম, টোটাল ডিফরমেশন, আবার এখানে আমরা কি করলাম, ডুপ্লিকেট উইদাউট রেজাল্টস, জিওমেট্রি সিলেকশন, এখান থেকে পাথ থেকে পাথ 2। দেন আমরা যদি সলভে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই নিউট্রাল অ্যাক্সিস বরাবর আমাদের হচ্ছে আমরা আমাদের টোটাল ডিফরমেশনে দেখতে পাচ্ছি। একইভাবে আমরা হচ্ছে এখান থেকে আরও দেখতে পাবো অন্যান্য যে রেজাল্টগুলো দরকার সেভাবে আমরা আনতে পারবো। এখান থেকে আমরা কিন্তু আরও বিভিন্ন ধরনের রেজাল্ট আনতে পারবো, স্ট্রেস স্ট্রেন সবগুলো এখান থেকে পাবো। তো এই হচ্ছে এখান থেকে আজকের, তো এই হচ্ছে আজকের অ্যানসিসের অ্যানালাইসিস।